অপরাধ বহু রকমের আছে বাবা, ৬৪ প্রকারের অপরাধ। এই ৬২ প্রকারের অপরাধ ভগবান ক্ষমা করে, দুটো অপরাধ ক্ষমা করে না। ক্ষমা করে না নয়, তিনি করতে পারেন না, তার ক্ষমতা নেই ক্ষমা করার সেই দুটো অপরাধ। একটা হচ্ছে নাম অপরাধ, আরেকটি হলো বৈষ্ণব অপরাধ, যেটা একমাত্র বৈষ্ণবই পারবে ক্ষমা করতে, ভগবানও পারবেন না। কেমন? আজ দেখুন এই লীলা কথা কেন শুনতে হয়, কেন আজ গ্রামে গ্রামে মোড়ে মোড়ে অলিতে গলিতে কীর্তন হচ্ছে কেন? জীবনের সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে হরিনামামৃত সুধা দান। এই অমৃত সুধা দান করলে জীবের মঙ্গল, সমাজের মঙ্গল হয়। তাই এই যে সুন্দর হরিবাসরে, এই যে এত সুন্দর কীর্তন হচ্ছে, কৃষ্ণ কথা আলোচনা হচ্ছে, এর ভিতরে থেকে একটা কথাও যদি তোমার হৃদয়গম হয়, যদি তোমার হৃদয় মন্দিরে প্রবেশ করে, যদি একবার তোমার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম জেগে ওঠে, তাহলে তোমার ভুল পথ, খারাপ পথ থেকে, অন্ধকার থেকে তুমি আলোর প্রকাশ পাবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই আর নয়, আর কথা নয়, সময় গেলে পাবে না। সময় তুলবি যদি ছানা মাখন, সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ড। সময় থাকতে আমরা ভগবানকে ডাকি না, সময় গেলে তখন হে ভগবান রক্ষা কর। কে করবে রক্ষা? সময় থাকতে তাকে ভালোবাসতে শেখো। আজ ভগবান কৃষ্ণ আমার সুদামাকে পরীক্ষা করছে। সুদামা কেন? শুধু সুদামা কেন, এই জগতে যারাই গোবিন্দকে ভালোবাসে ভগবান তাদেরকে পরীক্ষা করে, প্রতিটা মুহূর্ত পরীক্ষা। কি পরীক্ষা? প্রভু বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসাই। তাই গৌর হরিবোল হরিবোল। ভক্তি দিয়ে ভগবানকে লাভ করা যায়, কোনো ঐশ্বর্য দিয়ে, ধন ঐশ্বর্য দিয়ে, অহংকার দিয়ে লাভ করা যায় না। যদি যখন যেভাবে আপনি সেবা দেবেন, আপনার যেমন ক্ষমতা সেবা দিন, কিন্তু সর্বক্ষণ তার চরণে একটা কথাই জানাবেন, দয়াময় তোমার দেয়া ধন, তোমার দেয়া বিষয়, তোমার দেওয়া সর্বস্ব তুমি দিয়েছ। আবার তোমার যদি মনে হয় তুমি নিতেও পারো, তাই তোমার কাছে একটা নিবেদন, হরিবল হরিবল, তুমি যেমন রাখবে আমি তাতেই খুশি। যেন তোমার চরণে আমার মতি থাকে, ভক্তি থাকে, যেন আমি তোমায় ভালোবাসতে পারি, আর কিছু চাই না। কৃষ্ণের যত সখা আছে, সখাগণকে সাথে করে নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র চললেন বনমাঝে খেলা করতে। তা যিনি মা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আজ বালক রূপে খেলা করছেন। কোথায় খেলছেন? তিনি বালক সেজে, ছোট্ট বালক হয়ে বৃন্দাবনে সখাদের নিয়ে খেলা করছেন। এটা তো শুধুমাত্র লীলা করবার জন্য, কিন্তু যিনি এই ধরাটাকে নিয়ে, এই ধরিত্রীকে নিয়ে, এই পৃথিবীটাকে নিয়ে খেলা করছেন, যিনি গোলকধামে বসে বসে তার ইশারায় আমাদেরকে খেলাচ্ছেন, তিনি কে? সেই গোবিন্দ। শুধুমাত্র দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে তিনি বালক সেজে খেলছেন বটে, কিন্তু প্রকৃত খেলা তো তিনি উপরে বসে করছেন। হ্যাঁ, সে কথা কাজী নজরুল ইসলাম তিনি গানের মাধ্যমে জগৎজীবকে জানিয়ে গেছে, ওগো জীব, আমরা শুধুমাত্র খেলনা মাত্র, খেলার যিনি খেলছেন তিনি তো খেলার মালিক, তিনি খেলছেন, আমরা হলাম খেলনা। হরিবোল। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু
জনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ যেখানে ভক্তি সেখানে ভগবান, সেইখানে থাকেন ভগবান। ভক্তি যেখানে ভগবান সেখানে। ভগবানকে অর্থ দিয়ে পাওয়া যায় না, ভগবানকে পাণ্ডিত্য দিয়ে লাভ করা যায় না। তোমার যদি অনেক শাস্ত্র জ্ঞান থাকে, তুমি মনে করছো আমি কত শাস্ত্র পড়েছি, 4 বেদ অধ্যয়ন করেছি, এত এত শাস্ত্রগ্রন্থ পাঠ করেছি, আমি পণ্ডিত, আমি সব জানি। জেনে রাখবেন, যেদিন থেকে তুমি মনে ভাববে যে আমি এত শাস্ত্র অধ্যয়ন করেছি, আমার অনেক জ্ঞান অর্জন হয়েছে, আমি সব জানি, সেদিন থেকে ভগবান তোমার থেকে দূরে সরে যাবে। সেখানে আর তিনি থাকবেন না। তার একটা প্রমাণ বলি মা, ছোট করে বলি। কৃষ্ণের প্রিয় সখা উদ্ধব, এই যে উদ্ধব, তার ছিল অনেক পাণ্ডিত্য। তার গুরু ছিল গুরু বৃহস্পতি, তার কাছ থেকে শিক্ষা অর্জন করেছিলেন এই উদ্ধব। এই উদ্ধবের মধ্যে এত পাণ্ডিত্য ছিল, এত জ্ঞান ছিল, সে জ্ঞান মার্গের ভক্তি দিয়ে ভগবানকে ভালোবাসতেন, গোবিন্দকে। তার দেখতে অনেকটা কৃষ্ণের মতো মা। তাই একদিন ভগবান কৃষ্ণ তিনি চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন মথুরাতে। এমন সময় উদ্ধব বলছে, সখা তুই কাঁদছিস কেন? বলছে, দেখ ভাই, আমার না বৃন্দাবনের সকল ব্রজবাসী ব্রজবাসিনী, আমার সখাগণ, আমার মা যশোদা, আমার পিতা নন্দ মহারাজ, সবার কথা মনে পড়ছে, তাই আমি কাঁদছি। নেতাই গৌর হরি হরিবল হরিবল। তখন মৃদু হেসে বলছেন উদ্ধব, হ্যাঁ রে কৃষ্ণ, এ তুমি কি বলছো? তুমি স্বয়ং পূর্ণ ব্রহ্ম, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি অনাদির আদি, সর্বকারণের কারণম তুমি, সেই পূর্ণ ব্রহ্ম, তুমি স্বয়ং ভগবান। আজ তুমি বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনীর জন্য বসে বসে কাঁদছো? তোমার মাথা ঠিক আছে তো? তারা তোমার জন্য কাঁদতে পারে, কিন্তু তুমি কেন কাঁদছো? তারা না হয় বোঝে না, তারা বোকা, আলাভোলা, দিন আনা দিন খাওয়া জীবন তাদের, ওই দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করে বেড়ায়। তারা তোমাকে জানে না, বোঝে না, তাই তারা কাঁদছে। কিন্তু তুমি কেন কাঁদছো? নেতাই গৌর হরি বল। কেন কথাটা বললেন মা? সে জ্ঞানমার্গের ভক্তি দিয়ে ভালোবাসে উদ্ধবকে। তাই উদ্ধবকে চরম শিক্ষা দিলেন আমার গোবিন্দ। কিভাবে দিলেন? বুঝিয়ে দিলেন, উদ্ধব, পাণ্ডিত্য দিয়ে কোনোদিন আমাকে পাওয়া যায় না, পাণ্ডিত্য দিয়ে কোনোদিন কেউ আমাকে বেঁধে রাখতে পারবে না। সবার আগে চাই শুদ্ধ ভক্তি, সবার উপরে ভক্তি, সবার উপরে ভক্তি। তাতে তোমার মন্ত্র জানা থাক, তোমার বিদ্যা বুদ্ধি থাক, না থাক, কোনো দুঃখ নেই। তার অনেক অনেক প্রমাণ আছে মা। তা বাবা, ভগবান কৃষ্ণ বললেন, উদ্ধব, সত্যি তো, আমি তো এতদিন ব্যাপারটা ভেবে দেখিনি, আমি কেন কাঁদবো? তুমি একটা কাজ করো, তুমি বৃন্দাবনে যাবে, একটু বৃন্দাবনে গিয়ে তাদেরকে তুমি ভালো করে বুঝিয়ে এসো, তারা যেন আমার জন্য আর না কাঁদে। নিতাই গৌর হরি বল। এখন উদ্ধবকে দেখতে অনেকটা কৃষ্ণের মতো তো মা, তাই সুন্দর করে কৃষ্ণের মতো করে উদ্ধবকে সাজিয়েছেন গোবিন্দ, সাজিয়ে পাঠিয়ে দিয়েছেন বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল। ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম, সেখানে কোনো জ্ঞানমার্গের কোনো ভাষাতে তাদের ভক্তিকে দূর হতে পারে? হ্যাঁ, যখন গোবিন্দ মথুরায় যাচ্ছেন, শ্রীমতী রাধারানী বললেন, বধূ, রথটা যদি নিয়েই যাও, আমার এই দেহের উপর দিয়ে নিয়ে চলে যাও। যখন তুমি আমাকে মারিয়ে চলে যাবে, তোমার রথের চাকা চলে যাবে, তারপর একবার পিছন ফিরে আমাকে দেখো, তাতে কি হবে? যাত্রাকালে সব দর্শন করলে তোমার যাত্রা শুভ হবে। নিতাই গৌর হরি বল। এখন তাকে যদি আপনি কোনো কিছু জ্ঞান দেন, সে নেবে মা? আপনি তো ভালোবেসে ফেলেছেন। হ্যাঁ,
প্রকৃত যদি কেউ ভালোবাসে, কিভাবে ভালোবেসেছে সে তো নিজেও জানে না। রাধারানী, অষ্টসখী, ব্রজগোপী, রাখাল বালক, তারা কি করে গোবিন্দকে ভালোবাসে, কিভাবে ভালোবাসে তারা জানে না। তারা এটাই জানে আমরা কৃষ্ণ ছাড়া আন জানি না। উদ্ধব গেলেন বৃন্দাবনে, কোনো জায়গায় গিয়ে তার ওই জ্ঞানের কথা কাজে লাগলো না। মা যশোমতী বললেন, উদ্ধব, ভেবেছিলাম তোর ভিতরে অনেক পাণ্ডিত্য আছে, তুই অনেক বুদ্ধিমান, তোর অনেক জ্ঞান আছে, এখন দেখছি তোর মতো মূর্খ তো আর কেহ নাই। নিতাই গৌর হরি। আরে এই বোকা, ওরে উদ্ধব, আমার সন্তান যদি আমারই নাই হবে, বলতো দেখি, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সে কেন খিদে পেলে আমার আঁচল ধরে টানে? নিতাই গৌর হরি। হরিবল হরিবল। হ্যাঁ, আঁচল ধরে বলে, মা খিদে পেয়েছে খেতে দাও, মা খিদে পেয়েছে খেতে দাও। তিনি তো মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাহলে তার খিদে পেলে সে কেন আমার আঁচল ধরে? মাগো, আপনি যাকে সন্তান জ্ঞানে ভালোবাসেন, তার বিরুদ্ধে যদি কেউ কোনো ভালো ভালো কথা বলে, তবু সে আপনার সন্তান, কোনো প্রকারে আপনাকে কেউ বোঝাতে পারবে না। সন্তান সন্তানই। মা যশোমতী বলছে, উদ্ধব, তুই যেখান থেকে এসেছিস সেখানে যা, আমাকে বোঝাতে আসিস না। হরি বল হরি বল। তা অবশেষে গোটা বৃন্দাবন ঘুরে ঘুরে সেই উদ্ধব, তার এমন শিক্ষা হলো, নিজের পাণ্ডিত্য জ্ঞান দূরীভূত করে দিয়ে স্বয়ং নিজেই রাধা নাম জপ করতে করতে বৃন্দাবন থেকে আবার মথুরায় গিয়ে গোবিন্দ চরণে আছাড় খেয়ে পড়লেন। অজ্ঞানতার অন্ধকারে সকলেই ডুবে আছি আমরা। প্রত্যেকটা জীব 84 লক্ষ জনি ভ্রমণ করে দুর্লভ মানব জন্ম পেয়ে ঘোর মায়ার সংসারে মায়া পিশাচি এমনভাবে আমাদের গ্রাস করেছে। কি আমাদের আসল পরিচয়, কি আমাদের করণীয়, আর আমরা কি করছি সেদিকে আমাদের কোনো খেয়াল নেই। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। অর্থাৎ আমরা সম্পদ কাকে মনে করি? এই পৃথিবীতে যা কিছু আছে সেগুলোকে মনে করি এগুলো আমার সম্পদ। এটা আমার ঘর, এটা আমার বাড়ি, বলি না আমরা? হ্যাঁ, এটা আমার গাড়ি, এটা আমার সন্তান, এটা আমার, এটা আমার, সেটা আমার। এই যে আমার আমার করে আমরা অহরহ দ্বন্দ্ব, ঝগড়া, মারামারি, কাটাকাটি করছি। একবার নিজের কাছে জিজ্ঞাসা করে দেখুন তো, সত্যি কি আপনার বলতে কিছু আছে জগতে? আপনি যখন এসেছিলেন এই পৃথিবীতে, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, সঙ্গে করে কিছু এনেছিলেন? আনেননি। তাহলে আমার আমার করছেন কেন? আপনি যেটাকে আমার করে রেখেছেন, ভাবছেন, একবার অনুভব করুন, এটা আপনার আগে অন্য কারোর ছিল। এটা পৃথিবীতে ছিল, আপনি মালিক ছিলেন না। এটা পৃথিবীতে ছিল, আপনি এসেছেন, আপনার দায়িত্বে এখন সেটা আছে। অর্থাৎ আপনার পিতৃ সম্পদ, যেটা যেটা আপনার পিতার সম্পদ, সেটা এই পৃথিবীতেই ছিল, আপনি তখন ছিলেন না। তখন সেই সম্পদের মালিকানা করেছিল আপনার পিতা। যখন তিনি চলে গেলেন, তখন আপনার উপরে দায়িত্ব দিয়ে গেলেন, আপনি সেই মালিকের আসনে বসলেন, তাই তো? আবার আপনি যখন থাকবেন না, সেই সম্পদ লক্ষ্য করার জন্য আপনি আপনার সন্তানকে দিয়ে যাবেন। তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, এই পৃথিবীতে যা কিছু আছে কোনোটাই আমার নয়। যেটুকু আমার আছে, যেটুকু আমার আয়ত্তে আছে, যেটুকু আমি দেখভাল করছি, সেইটুকু ভগবান আমাকে দায়িত্ব দিয়েছে যে এটুকু তোর। দুটো বাড়ি, 4টে গাড়ি, ব্যাংকে টাকা, এত বিষয়, ধন ঐশ্বর্য, জমি জায়গা, এটুকু তোর, তুই এর দেখাশোনা কর। কিন্তু মালিক তুই নোস, মালিক হলাম আমি। এনে তাই গৌর হরি বল। মালিক তুই নোস। তুই যখন থাকবি না, তার পরবর্তী জেনারেশন যিনি বসবেন, তার ভাগ্যে যতটুকু থাকবে ভগবান চাইবেন ততটুকুই তার উপরে দায়িত্ব দেবে। দেখবেন অনেকে আছে, বাবার সম্পদ যতটুকু ছিল, ছেলে পরবর্তীতে মালিক হয়ে তার অর্ধেক সম্পদ বেচে কিনে খেয়ে ফেলেছে, তাই না মা? অর্থাৎ এটা মানতে হবে যে যতটুকু বাবার দায়িত্বে ছিল সেটুকু সন্তানের দায়িত্বে ভগবান দিচ্ছেন না। যেটুকু দেবে সেটুকুর ম্যানেজারই তাকে করতে হবে।
তাই পৃথিবীতে প্রত্যেকের ভাগে ভাগে অল্প সংখ্যক, কারোর বেশি কারোর কম। তোমার কর্ম অনুযায়ী তোমাকে বেশি দিয়েছে, তাই বলে এই নয় যেটা তুমি বেশি পেয়েছো সেটা তুমি সৎ কাজে না লাগিয়ে অসৎ কাজে লাগাবে। নিতাই গৌর হরি। হরি বল। যার অনেক টাকা আছে, ধন ঐশ্বর্য আছে, ভগবান তাকে লাখ লাখ টাকা দিয়েছে। কেন দিয়েছে? সে কিন্তু টাকার মালিক নন, ভগবান দিয়েছেন তাকে, কর্ম অনুযায়ী পেয়েছে। কিন্তু তার ওই টাকাগুলো পাওয়ার পরে সে যদি আবার ভুল পথে এগিয়ে যায়, মনে করুন অনেকের টাকা থাকলে দেখবেন অহংকার জন্মায়, আমার এত আছে। এই অহংকার যখনই হবে, ভগবান যেমন দিয়েছিলেন তেমন আবার কেড়েও নেবেন। নিতাই গৌর হরিও। তার প্রমাণ কি? তার প্রমাণ আপনারা জানেন, অযোধ্যার সম্রাট যিনি ছিলেন রাজা হরিশ্চন্দ্র, অবশেষে কাশীধামে শ্মশানে মরা পোড়ানোর কাজ করছে। নিতাই গৌর হরিও। তার সেই রাজত্ব, তার সেই সুখ স্বাচ্ছন্দ্য সবই দূরীভূত হয়ে গেল। অবশেষে সে এসে শ্মশানে মরা পোড়ানোর কাজ, নিজের সন্তান মারা গেল, সন্তানকে শ্মশানে দাহ করবার জন্য 16 আনা শ্মশানে করি দেবে, সেইটুকু তার ছিল না। তাহলে বৈষ্ণব মহাজন বললেন, ইহজগতে যা কিছু আছে সেগুলো তোমার নয়। তোমার কি? তোমার হচ্ছে কর্ম, অর্থাৎ তুমি কর্ম অনুযায়ী ফল পাবে। অর্থাৎ তোমার কর্ম যদি ভালো হয় তুমি ভালো ফল পাবে। একটা কথা জেনে রাখবেন, মানুষ বলে খালি হাতে এসেছি খালি হাতে যাব। খালি হাতে যাব না মা, খালি হাতে আসিওনি। আমরা এসেছি, আমরা যেমন কর্ম করেছি সেই অনুযায়ী যে ফল, সেই ফলের বোঝাটা কাঁধে করে এনেছি। আবার যখন এখান থেকে যাব, এই যে তুমি 100 বছর পরমায়ু নিয়ে কলিতে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করছো, তুমি যেমন কর্ম করছো, কর্ম অনুযায়ী যে ফল তোমার হবে সেটা তোমাকে নিয়ে যেতে হবে। তাই খালি হাতে আমরা কেউ যাব না, সবাইকে নিয়ে যেতে হবে কর্ম। তোমার কর্ম অনুযায়ী ফল। অসৎ কর্ম করলে অসৎ ফল পাবে, সৎকর্ম করলে পুণ্য অর্জন করবে। তাই আমাদের একটা কথা সর্বক্ষণ মাথায় রাখতে হবে, এই পৃথিবীতে যা কিছু আছে কোনোটাই আমার নয়। আমি শুধুমাত্র দেখাশোনা করার একটা ম্যানেজারই মাত্র, শুধু ম্যানেজার, আর কিচ্ছু না। তাহলে মালিককে, যিনি বসে আছেন, যার সৃষ্টি এই জীবজগৎ, যিনি সৃষ্টি করেছেন এই জগৎকে, তিনিই মালিক, তুমি মালিক নও। তিনি যেভাবে এই পৃথিবীটাকে চালাচ্ছেন, যেভাবে ঘোরাচ্ছেন, যেভাবে নাচাচ্ছেন, আমরা সেইভাবে নৃত্য করছি, তাই তো? যারা বুঝেছে মা, যারা বুঝেছে তারা কখনো অহংকার করে না। যারা বোঝে না, যারা বোকা, যারা মূর্খ, যারা নির্বোধের মতো ঘুরে বেড়াচ্ছে, তারাই মারামারি হানাহানি করছে। কিন্তু আধ্যাত্মিক জগতের এই যে পরমার্থিক জগতের যে লীলা, কৃষ্ণ কথা, হরি কথা, কথামৃত, লীলামৃত আস্বাদনে যত করব তত বুঝতে পারবো কিসের জন্য ছুটছি, দৌড়াচ্ছি, আর চলে গেলে আমার বা কী হবে। হরি বল। কিছুই হবে না, কেউ কারো নয়। কাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তারলাঙ্গ তদ্ভুত অতিশয় চপন। আপন আপন করছো যারে, সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। ঠিক কেমন জানেন বাবা? একটা পদ্ম পাতার উপরে জলের বিন্দু যেমন টলমল করে, এদিকে আছে না পদ্ম পাতা? আছে তো? নেই না? আছে। তা পদ্ম পাতার উপরে যখন জলের বিন্দু টলমল করে, দূর থেকে দেখলে কি মনে হয়? এই মনে হয় পড়ে গেল, এই বুঝি পড়ে গেল। যদি কখনো পড়ে যায় মা, সেই পাতার উপরে জলের কি কোনো দাগ থাকে? আমাদের মায়ার সংসার জীবনটাও তাই। যাদের জন্য তুমি এত কষ্ট করছো, যাদের চিন্তা করে তুমি কৃষ্ণ ভজন করার সময় পাচ্ছ না, এদের জন্য সারা জীবন করবে। কিন্তু যখন তোমার হৃদয় পদ্মের পাতা থেকে প্রাণরূপ জলের বিন্দু পড়ে যাবে, তখন এদের হৃদয় পদ্মের পাতায় তোমার জন্যে এতটুকু দাগ থাকবে না। নিতাই গৌর হরি বল। তাই ভাবতে যদি হয়, চিন্তা যদি করতে হয়, তার চিন্তা করো, তার কথা ভাবো, যার ইশারায়
যার এক পলকে বিশ্ব ব্রহ্মাণ্ড লয় হয়ে যেতে পারে, যার এক পলকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হতে পারে। একজন আমাকে ঘরে বলছিলেন, এক মা, যে আমার বৌমা ছেলে কীর্তন শুনতে যাবে, আমি বাড়ি পাহারা দেব, নিতাই গৌর হরি। তা আমি বললাম, আপনি কার বাড়ি পাহারা দেবেন? আপনার তো বাড়ি নয়, ভগবান যেটুকু দিয়েছে তার মধ্যে আপনি বসবাস করছেন, আপনার তো নয়। তা যিনি দিয়েছেন তার উপরে ছেড়ে দিন না। তুমিই দেখো প্রভু, নাম চললাম শুনতে তোমার গুণকথা, রাখলে তুমি রাখবে, না রাখলে তুমি নিয়ে নেবে। চলুন, বসে থেকে লাভ নেই। কার বাড়ি কার ঘর একমাত্র সেই জানে আমার ঠিকানা কোথায়। কে জানে? যেজন ভক্তিরাজ্যে প্রবেশ করেছে, যেজন ভক্তিরাজ্যে প্রবেশ করে ভগবানের চরণে নিজেকে সঁপেছে, তার জীবনে মায়ার সংসারে আর দুঃখ কষ্ট থাকবে না। মা, আর দুঃখ কষ্ট নেই। যদি গৌরকে সার করা যায়, যদি তার চরণকে সার করতে পারো, তাহলে আর দুঃখ কষ্টটাকে দুঃখ কষ্ট মনে হবে না। ভালোবাসলে তাকে বাসো। আর কলিযুগে করুণাময় গৌর সুন্দর যে মহামন্ত্র দিয়ে গেছেন, সেই হরিনাম মহামন্ত্র জপ করো। হরিনাম করলে কি হবে? হরিনাম শাস্ত্রে বললেন, হরিনাম করলেও উপকার, হরিনাম শ্রবণ করলেও উপকার। কেউ যদি হরিনাম মুখে গায় তাতে উপকার, আবার কেউ যদি কানে শোনে তাতে উপকার। কারণ জগতে অনেকেই আছে যাদের বাকশক্তি নেই, যারা কথা বলতে পারে না। তো যাদের বাকশক্তি নেই তারা যদি শ্রবণও করে তাতেও মঙ্গল। হরিনামের এমনই মহিমা, যেভাবেই তুমি গ্রহণ করো। আবার এও বললেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। অর্থাৎ কেউ যদি অবহেলা করেও হরিনাম তার কানে যায়, ইচ্ছা নেই, নাম শোনার ইচ্ছা নেই, তথাপিও ইচ্ছায় অনিচ্ছায় কানের মধ্যে নাম ঢুকছে, এতেও তার উপকার। হরি বল। কাউকে গালি দিতেও যদি হরিনাম উচ্চারণ করা যায়, দেখবেন অনেকে বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কাদেরকে দেখে বলে? সাধুদের দেখে বলে। যারা একটু সাধু সন্ন্যাসী, যারা বৈষ্ণব, দেখবেন রাস্তা দিয়ে চলার সাথে সাথে পথে ঘাটে অনেক ছেলে মেয়েরা আছে যারা ব্যঙ্গ করে, ঠাট্টা করে, বা হয়তো অনেকে কেউ আবার সাধুকে দেখে বলে ওঠে জয় নিতাই, জয় নিতাই। অর্থাৎ ব্যঙ্গ করেই বলুক আর ইচ্ছা করেই বলুক, যেভাবেই বলুক, শাস্ত্রে বললেন কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। কীর্তন শুধু শুনলে হবে না, শুধু শুনলে হবে না, ভিতরে প্রবেশ করাতে হবে। কিছু কিছু মানুষ আছে যাদের কান পর্যন্ত পৌঁছাবে আর কারুর মর্মে গিয়ে পৌঁছাবে। তাই শান্ত স্থির মনোভাব নিয়ে কথা, প্রত্যেকটা কথার মধ্যে ডুব দিতে হবে, না হলে বোঝা যাবে না। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, যেভাবেই হরিনাম করো না কেন, কলিযুগে মহাপ্রভু এমন সহজ উপায় দিলেন, ইচ্ছায় করো অনিচ্ছায় করো, ব্যঙ্গ করে করো, ঠাট্টা করে করো, ভালোবেসে করো, শ্রবণ করো, বদনে উচ্চারণ করো, সব কিছুতেই মঙ্গল এনে। তাই গৌর হরি বল, হরি বল। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্রময়। হরিনাম যদি করা যায়, হরিনাম যদি গাইতে পারো, কি মায়েরা হরিনাম জানেন তো? হ্যাঁ, সবাই জানেন। সত্যি তো? কে জানে না? সবাই জানে। তা দেখি একবার হাত তুলুন তো, সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। হরি বল। প্রত্যেকে তুলবেন, আমি দেখতে পাচ্ছি না তো, তুলুন। নিতাই গৌর হরি বল। আর যে যে তুলবেন না, পাশের জন যদি কোনো ভক্ত হাত তুলে থাকেন, একবার অন্তত তার সুযোগ করে দেবেন, মানে হাতটা তুলে দেবেন। এটা আপনার কাজ, তুলে দেবেন। তারপরে যদি না তোলে সেটা তার ব্যাপার, আপনার কাজ আপনি করুন। পুরোটা তুলুন। তুলেছেন? সবাই মিলে হাতে তালি দিয়ে আমার সঙ্গে গাইবেন। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। শুনে নিন, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ।
বাবা আস্তে 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 আস্তে। যারা দূরে দাঁড়িয়ে আছেন বা ওই যে উপরে বসে আছেন, এদিকে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা মনে মনে ভাবছেন যারা বসে আছে তারাই হাত তুলবে, আমরা তুলবো না। হ্যাঁ, যেখানেই থাকেন যেভাবেই থাকেন, আপনি হাত না তুললে ফাঁকি তো আপনিই পড়বেন, অন্য কেউ ফাঁকে পড়বে? হ্যাঁ, যে যেখানে আছেন যেভাবে আছেন হাত তুলুন, প্রত্যেকে তুলুন, হাতে তালি দিয়ে গাইবেন। জানবেন আপনার কর্মের ফল আপনি পাবেন, তার ভাগ কেউ নিতে পারবে না। তাই আপনি যেমন কর্ম করবেন ফলটা তেমনই পাবেন। সবাই মিলে হাত তুলে, তবে একটু জোরে জোরে গাইবেন, এত আস্তে আস্তে নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। নিতাই গৌর হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নিতাই গৌর হরিবল হরিবল। হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরের নাম হরের নাম এব কেবলম কলনাস্তেব নাস্তেব গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরিনাম মহামন্ত্র। জগতে যত যত দেবদেবীর পূজা হয় সেগুলোকে বলা হয় মন্ত্র, হরিনামকে বলা হয় মহামন্ত্র। আজ সাধের কৃষ্ণ ভজনের দুর্লভ মানব জনম, 84 লক্ষ জনে ভ্রমণ করেছি, তারপর পেয়েছে এই মানব জনম। সময় গেলে আর পাবে না, সময় থাকতে নাম করো। বলা যায় কার হাতে কতটুকু সময় আছে আমরা কেউ জানি না। রাজা পরীক্ষিত জানতেন যে তিনি 7 দিন বাঁচবেন। ওমা আমার দিকে তাকা, আমরা বলতে পারবো যে এখনো 7 দিন বাঁচবো? হ্যাঁ, আমরা জানি না যে আমরা 7 দিন বাঁচবো কিনা। তাহলে আমাদের কি করণীয়, কি করা উচিত আমাদের? এই যে শ্বাস প্রশ্বাস চলছে যায়নি তাই, আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, এখন আছি, একটু পরে নাও থাকতে পারি, তাই তো? বলা তো যায় না, কখন চলে যাবে আমরা কেউ জানি না। অর্থাৎ আমি মানে কি? আমি মানে এই দেহটা নয়। আমি মানে ভালো করে জেনে রাখবেন মা, আমি মানে এই দেহ নয়। জেনে রাখবেন আমি মানে এই যে শ্বাস, এটা হলো আমি, যেটা চলছে এর মধ্যে সেটা হলো আমি। আমি মানে পরমাত্মা, যেটা আসবার সময় আমরা জানি না, চলে যাবে যখন তখনও জানব না। এটা আমার হাত, এটা আমার চোখ, এটা আমার কান, এটা আমার দেহ, এটা আমার পা, তাই না? সবই আমার, কিন্তু আমি তো নই। আমি হাত নই, আমি পা নই, আমি চোখ নই, আমি দেহ নই, আমি এগুলো নই। এগুলো আমার, কিন্তু আমি মানে আত্মা। এই যে সূক্ষ্ম আত্মা, এটা হলো আমি। এটা যতক্ষণ আছে ততক্ষণ এই দেহের মূল্য আছে।
যেদিন আমি থাকবো না এই দেহের আর কোনো মূল্য থাকবে না। তাহলে এই দেহটা আমি নই, ভালো করে জেনে রাখুন, মাথায় ঢুকিয়ে নিন, এই দেহটা আমি নই। এর মধ্যে যে যার শক্তিতে, যে শক্তির জোরে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে হাত নাড়িয়ে কথা বলছি, আপনাদেরকে দেখছি, কথা বলবার শক্তি পেয়েছি, এই যে শক্তিটা এটাই হলো আমি। তাই এটা যে কখন চলে যাবে, ভগবানের দেওয়া এই ঘরের মধ্যে আমি বাস করছি, আমি মানে মা আত্মা, এটা তার দেয়া দেহ, এর মধ্যে আমি ভাড়ায় আছি, ভাড়ায়। অর্থাৎ এহ জগতে ভাড়া বাড়িতে যেমন অনেকে থাকে না, মালিকের কাছে বলে কয়ে নেয়, দেখো মালিক বাবু, আপনার বাড়িতে আমি 1 বছর থাকবো, তারপরে অমুক তারিখে আপনার ঘর ছেড়ে দেব, তাই না মা? তাহলে ভগবান যে ঘরটা আমাদের দিয়েছে, এই যে দেহ ঘর যার মধ্যে আমি আছি, জয়নিতাই, এই যে দেহ ঘরের মধ্যে আমি বিরাজ করছি, যার মালিক বসে আছেন, তার কাছে কিন্তু আমরা বলতে পারবো না যে আমি এখন যাব না, আমার অমুক তারিখে অমুক দিন আমি যাব, বলতে পারবো না। ইহ জগতে ভাড়া বাড়িতে মালিকের কাছে বলে কয়ে থাকা যায়, কিন্তু যে বাড়িতে আমি বাস করছি, এই দেহ বাড়িতে, এই বাড়িতে যত সময় মালিক চাইবে রাখবে, আর যখন চাইবেন না তখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। তাই গৌর হরি, সে দিনেও দিতে পারে, রাতেও দিতে পারে, তাই না? তাহলে আমার বলতে জগতে কিছু নেই। এই যে আপনাদের সামনে যে পরিচয় ঘুরে বেড়াচ্ছি, আমার পরিচয় কি সবাই আপনারা জানেন, আমার নাম জানেন, তাই তো? বলুন না মা, আমি যখন পৃথিবীতে এসেছিলাম তখন কি এই নামটা আমি সাথে করে এনেছিলাম? আনিনি, এখানে এসে পেয়েছি, সেটা আমি ব্যবহার করছি। আমি নই, জগতে সবাই, আমরা সবাই ব্যবহার করছি, এখানে এসে নাম পেয়েছি। এই পরিচয়টা শুধু এই পৃথিবীতে, মর্তধামে, এই পরিচয়টা সেখানকার নয়। সেখানকার পরিচয় কি? গোবিন্দ চরণে আমাদের সবার পরিচয়, প্রত্যেকের একটাই পরিচয়। এখানে তো সবার আলাদা আলাদা পরিচয় আসতে, কিন্তু সেখানে প্রত্যেকের একটাই পরিচয়, সেটা হলো কৃষ্ণ চরণের দাস। নিতাই গৌর হরিবল হরিবল। তাই সেই পরিচয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। তাছাড়া এই জগতে আমার বলতে কিছু নেই। দেহ আমার নয়, আমার ঠিকানাটাও আমার নয়, আমার নামও আমার নয়, সেটা পৃথিবীতে এসে পেয়েছি, তাই চলছি। তাহলে যে আমার, অর্থাৎ আমি কে আমার, কেন মরে যারে তপত্র ইহানা জানি জীবের কইছে হিত হয়। আগে জানো কে তোমার, তুমি কার। যেদিন জানতে পারবে সেদিনই তোমার ভজনের পথ পরিষ্কার হয়ে যাবে। নেতায় গৌর হরিব। রাধা রানী কি, একটু কম কম মনে হচ্ছে, আরেকটু জোরে হবে? হ্যাঁ, একেবারে বৃন্দাবনেশ্বরী রাধারানী যেন শুনতে পায়। দেখি কার কণ্ঠে কতটুকু সুর আছে, উচ্চস্বরে। এদিকে সমস্ত ভক্তবৃন্দ বাবারা যারা আছেন সবাই বলুন, প্রেম সে বলিয়ে রাধা রানী কি। বাহ, নিতাই গৌর হরিব। রাধে রাধে। বৃন্দাবন ধাম কি জয়। বাকে বিহারী লাল কি। রাধে রাধে। আসবে না মানে ঠিকঠাক ডাকলে ঠিক চলে আসবে। ডাকতে হবে, ডেকে যেতে হবে, মাথা খারাপ করে দিতে হবে, ঠিক চলে আসবে। হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবন। কি গো মা, কাউকে যদি বারবার ডাকা হয় সে বিরক্ত হয় না? আহা, কেন এত ডাকছিস বারবার? কিন্তু তবুও যদি সে ডাকতে থাকে, দেখবেন একসময় সহ্য করতে না পেরে সামনে এসে দাঁড়ালেন, এই কি হয়েছে রে, তাই না? ঠিক তদ্রূপ ডেকে যেতে হবে। তুমি সাড়া দেবে না, দিতে তো তোমাকে হবেই। হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবনে কে কে গেছেন কোদিকে হাত তুলে দেখান। একজন হাত তুলেও আবার নামিয়ে দিয়েছে, তার মানে হাফ রাস্তা থেকে চলে এসেছিল বোধহয়। কি হলো, এদিকে তো হাতই ওঠেনি। বৃন্দাবনে যাওয়া হয়নি? বলুন বলুন, যাওয়া হয়নি? দীঘায় কে কে গেছেন হাত তুলে দেখান। দীঘায় গিয়েছেন? বাহ। তা শ্রীধাম বৃন্দাবনে, মধুময় শ্রীধাম বৃন্দাবন তো এটাই।
যেখানে কৃষ্ণ কথা হরি কথা সেখানে কারা আসে? যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে আসে গৌরপ্রিয় কৃষ্ণপ্রিয় ভক্তগণ। সেই ভক্তগণের যদি হয় এক মন না হয় আনমন, সেটাই মধুর বৃন্দাবন। হ্যাঁ, ভগবান সর্বত্র বিরাজমান, অর্থাৎ এখানেও তিনি আছেন, না হলে এখানে এত সুন্দর সাধুগুরু বৈষ্ণবের আগমন হতো না। ভগবান কি বলেন? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ানা চ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীগণের হৃদয়ে থাকি না। আমার ভক্তরা যেখানে আমারই গুণকথা বলে সেখানে আসে যত কৃষ্ণপ্রিয় ভক্তগণ। আমার ভক্তরা যখন আমারই গুণকথা গুণমহিমা আস্বাদন করতে করতে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম জেগে ওঠে, তারা পাগলের মতো যখন আমাকে ডাকে, আমি সেই ভক্তির প্রেম ভালোবাসায় মুগ্ধ হয়ে আমি তত্র তিষ্ঠামি হে নারদ, আমি সেখানে বিরাজ করিনি। তাই গৌর হরি বল হরি। এখন দেবশ্রী নারদ বলছে, দয়াময়, যেখানে তোমার গুণকথা হয় সেখানে তুমি থাকো, কিন্তু গুণকথা যখন বন্ধ হয়ে যায়, মানে যত সময় হরিনাম কৃষ্ণ নাম হবে তত সময় তুমি থাকবে, যখন কৃষ্ণ নাম বন্ধ হয়ে যাবে তখন তো আর থাকবে না। তাহলে সর্বদাই তোমাকে পেতে গেলে কোথায় পাওয়া যাবে? ভগবান বললেন, ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। নিতাই গৌর হরি বল। ভক্তের হৃদয়ে আমি সতত বিরাজমান, ভক্তের হৃদয়ে আমি বিরাজ করি। কোথায় থাকে মা? ভক্তের হৃদয়, তাই না? এখন ভক্তের মধ্যে তো অনেক ভাগ আছে, ভাগ আছে না? যেমন মনে করুন, অনেকে আছে যারা তিলক ধারণ করেছে, জপের মালা হাতে আছে, ভগবানের নাম করছে, দিনে 5 বার সেবা দিচ্ছে, কিন্তু অন্তরে আছে শুধু হিংসা আর কালিমা, আছে অহংকার, আছে আত্মসুখ। সেখানে কি ভগবান থাকবে? থাকবে না। শুধুমাত্র ভগবানের সেবা দিচ্ছ, মনের ভিতরে যদি তোমার হিংসা থাকে, যদি অহংকার থাকে, শুধু নিজের সুখ কামনা করো, তাহলে সেখানে ভগবান থাকবে না। ভগবান থাকে ভক্তির সাগরে। সে সব জায়গায় যেখানে সেখানে হতে পারে। ভক্তি, একটা সাধারণ ব্যক্তি দিনহীন কাঙাল যে কোনো রকমে দিন কাটে, ভিক্ষা করে জীবন যাপন করে, তার মধ্যেও ভক্তি থাকতে পারে। তিনি বসে বসে খেলছেন মা, আর এদিকে বালক সেজে বৃন্দাবনে লীলা করছেন। কি সুন্দর লীলা! এই ভাই, হ্যাঁ, প্রতিদিন তো খেলা হয়, তাই না? আজ আমরা ভেবেছি একটা নতুন খেলা করব। হ্যাঁ, কি? আজকের খেলা হবে পাতা পাতা খেলা। খুব ভালো খেলা তো ভাই কানাই। আমি বলবো, হ্যাঁ, তা পাতা পাতা খেলা কোনোদিন খেলেছেন মায়েরা? কখনো খেলেছেন পাতা পাতা খেলা? খেলেননি? তাহলে আজ খেলা হোক।